আমি লিটন আর আপনারা দেখছেন ইমন নার্সারি। তো অনেকে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছেন, আমরা ছাদ বাগানে বিশেষ করে আপনার আম গাছ ছাদ বাগানে আপনারা দেখবেন শীতের পরপরই যেই গরমের ওয়েদার আসে গাছের পাতা পোড়া রোগ আরম্ভ হয়। তো আপনারা কি জানেন কেন পাতা পোড়া রোগ হয়? অ্যাকচুয়ালি পাতা পোড়া রোগ এই জন্য দেখা দেয় যে আপনারা সঠিক মাটিটা আপনারা তৈরি করতে পারেন না। তো আসুন আজকে আমরা দেখবো, আমরা বেশ কিছু টোটাল প্রচুর গাছ আমরা আজকে এই ক্যারেট সেট করব, যাতে আমরা দেখুন এই ক্যারেট সেটিং করছি, যাতে পরবর্তীতে এই ক্যারেট সমেত গাছ আপনাদের বাড়ি পৌঁছে দিতে পারি, ফল সমেত বাক্স সিস্টেম করে। আমার প্যাকেটিংটা আপনারা দেখেছেন অবশ্যই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গর্ত করা আছে। আমরা কিন্তু বাইরের থেকে মাটি, কোথাও থেকে মাটি নিছি না, আমার এই বাগানেরই মাটি বিভিন্ন রকম আমের পাতা, গাছপালার পাতা পুড়ে জৈব সার হয়ে যায়, সেই মাটি আমরা ব্যবহার করি। এখানে দেখুন অলরেডি একটা গর্ত করে আমরা মাটি ব্যবহার করা হয়ে গেছে। আবার এই লম্বি বেড দেখুন, মিনিমাম আপনার 6 থেকে 7 ফুট ডিপ করা। এইবার এখানে আস্তে আস্তে পাতা নাতা দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি। এবং ওই সাইডে গর্তটা দেখলেন, এই সাইডেও কিন্তু ওইরকমই গর্ত ছিল। আমরা আগামী বছর আমরা এখানে গর্তই টোটালি পাতা নাতা ফেলে মাটি ফেলে পুরো জৈব সার হয়ে গেছে। সেই মাটি কিন্তু আমাদের আজকের সেই মাটি। তো এখানে আমরা এই মাটির সঙ্গে আমরা কি কি পাইপ দিয়েছি, এতটা মাটির ভিতরে আমরা 2 গামলা জৈব সার, যার এক একটা গামলাতে আছে আপনার 20 কেজি মতো। তো এখানে 40 কেজি মতো আমরা জৈব সার মিক্স করে 3 বছরই পুরনো গোবর সার। আর এতে দিয়েছি আমাদের মাটিটা একটু ভুস্কা রাখার জন্য মিলির যে ফাটা চিটে, সেই চিটিটা আমরা ব্যবহার করেছি, যেটা হলো তুষ বলে অনেকে। এই দেখুন, এই যে মিলির ফাটা চিটে, এই ফাটা চিটে আমরা ব্যবহার করি। এতে কিন্তু আপনার অঙ্কুর বের হয় না, এটা হলো মিলির ফাটা চিটে। আর তার সঙ্গে দিয়েছি আমরা মাটিটা শোধন করার জন্য একটু চুন, আর দিয়েছি আপনার সিঙ্গেল সুপার ফসফেট, আর অল্প কিছু ফিরুডান, যেটা দানা সার, দানা কীটনাশক অনেকে বলে থাকে। এই 4টি দিয়ে আমরা মিডিয়াটা তৈরি করেছি। আর তার আগেও কিন্তু আমাদের এই মাটিতে প্রচন্ড হারে নাইট্রোজেন ছিল, কিন্তু এতে আপনার পাতা পোষা, কলা গাছ ফেলানো ছিল, প্রচুর কিছু ফেলানো ছিল, দিয়ে মাটির কিন্তু শক্তি কিন্তু আলাদা। আমরা এই মাটি নিয়ে আমরা আজকে প্রচুর আম গাছ বসাবো। আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা কিন্তু প্রচুর টবে, আমরা যেমন প্লাস্টিক টবে, মাটির টবে, আপনার জিও ব্যাগে, গরু ব্যাগে, বস্তাতে, তারপরে ক্যারেটে, মানে সব ধরনের ভ্যারাইটিতে আমরা গাছ রোপণ করেছি। আমার অভিজ্ঞতা যেটা আমি পেয়েছি, গাছের গ্রোথ, সাবল, এগুলো যাতে আমি পেয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আমি দেখুন সবচেয়ে গ্রোথ পেয়েছি সেটা হলো আপনার ক্যারেটে আর জিও ব্যাগে। কেন বলছি, যে টবে, যে পাত্রে জল ধরা কম রাখবে, জল কম ধরা করবে, তাতে কিন্তু গাছের গ্রোথ নেবে বেশি। আর এই ক্যারেটগুলো দেখতে পাচ্ছেন, এর চতুর্দিক দিয়ে কিন্তু আপনার ড্রেন হোল সিস্টেম করা আছে, ছিদ্র, প্রত্যেকটা সাইডে কিন্তু সব ছিদ্র। এটা অ্যাকচুয়ালি আপনার আঙুর যে ক্যারেট বলে, আঙুরি ক্যারেট। আমরা এতে কিন্তু আমরা ডালিমে ক্যারেটে বসাইছি, প্রচুর ভীষণ সাকসেসফুল। প্রচুর, শুধু ডালিম বলে না, আম, প্রচুর ভ্যারাইটি আমরা ক্যারেটে বসাইছি, জিও ব্যাগে বসাইছি, ভীষণ গ্রোথ পেয়েছি। কিন্তু মাটির টবে বলুন, প্লাস্টিক টবে বলুন, সে হারে কিন্তু আমরা গ্রোথ পাচ্ছি না। আবার কিন্তু এর কিন্তু অনেক দাম কম। একটা প্লাস্টিকের পাত্রে একটা গাছের নমুনা আপনাদের দেখাচ্ছি, মানে মাটি দেখুন, গাছটার হাল অবস্থা দেখুন, কত মোটা গাছ, এর হাল অবস্থা দেখুন। হ্যাঁ, তো আমরা এটা অ্যাকচুয়ালি রেখেছি রুট স্টক হিসেবে কাজ করবো, বিভিন্ন রকম মানে টপ ওয়ার্কিং করে মাল্টিগ্রাফটিং করবো পরবর্তীতে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, কত শুকনো ঝাঁকড়ানো গাছ, আরো কিন্তু ঝাঁকড়ানো তৈরি করবো আগামী দিনে। এখান থেকে কিন্তু প্রচুর আমরা ফল নিতে পারবো, তার জন্য বড় পাত্র দিচ্ছি। তো এই যে গাছটা আমরা সদ্য কিন্তু অনেকে সেগুলো অল্প কাটা গেছে, আমরা রেস দেইনি। কিন্তু রেস কেন দেইনি, সব এগুলো আমরা লাস্টে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আমরা প্যাকেটটা কাটবো, প্যাকেট কাটারও কিন্তু আপনার সিস্টেম আছে, সেটা আপনাদেরকে দেখাই। এখানে দেখুন আমাদের যে প্যাকেটে সেলাই করা থাকে, ঠিক এরকম ভাবে একটা টেনে কেটে দেবেন, দেখবেন সব পুরো ছেড়ে যাবে। এখানে মাটিটা দেখতে পাচ্ছেন, প্লেন মাটি, এতে কিন্তু বেশি নাইট্রোজেন যুক্ত, কোনো সার যুক্ত খাবার নেই। আম গাছ কিন্তু বেশি নাইট্রোজেন পছন্দ করে না। এইটা দেখুন আমরা কি করব, এর সাইডে আমরা একটা পেপার দিয়ে দেবো, যাতে মাটিটা জল দিলে যাতে আপনার মাটিটা ধুয়ে না পড়ে যায়। অথবা আপনার এর তোলায় পাতা নাতাও দিতে পারেন, যাতে আপনার মাটিটা ঝুরি তোলার দিক থেকে না পড়ে যায়। তা আমরা মাটি পাতা নাতা দিচ্ছি না, প্লেন মাটি দিয়ে আমরা এটা ব্যবহার করছি। এতে কি বলুন তো, আপনার সিম্পল ভাবে গাছ রোপণ করতে পারবেন। দেখে ওই লাঠিটা নিসমা,
মাছ ধরে পেপারটা ধরে রাখো, পেপারটা ধরো, বসে পেপারটা ধরো, সরিয়ে না পেপারটা এরকম ধরো, সেটা সরো। ছাড়ো ছাড়ো। অবশ্যই আমরা মাটি দেবো, আর এইভাবে তো আমরা একটু গেঁদে গেঁদে দেবো, যাতে নিচে আপনার কোনো ফাঁপা অংশ না থাকে। ফাঁপা অংশ থাকলে কি হবে, বিশেষ করে পিঁপড়ে ঢুকবে, বিভিন্ন পোকামাকড় ঢুকবে, ঢুকে আপনার শেকড় গুলো আপনার ড্যামেজ করে দেবে, নষ্ট করে দেবে। শেকড়ে ফাঙ্গাস লাগবে, শেকড়ে যখন ফাঙ্গাস লাগবে না, তখন কিন্তু গাছ আপনি বাঁচাতে পারবেন না। আর বিশেষ করে এই যে গাছের পাতা পড়া রোগ, এই রোগ কিন্তু মেন বলো আপনার পাতা এই শেকড়ের থেকে আরম্ভ হয়। শেকড় যদি আপনার নষ্ট হয়ে যায়, শেকড়ে যদি ফাঙ্গাস লাগে, কিন্তু বিভিন্ন রকম গাছের কাণ্ডে পাতাতে রোগ দেখা দেয়। পাতা পোড়া রোগের আরেকটা কারণ হলো, সেটা হলো আপনার যদি আপনি জলের ঘাটতি করেন, জল যদি গাছে কম দেন, তাহলে কিন্তু আপনার পাতা পোড়া রোগটা দেখা দেয়। জল যদি আপনি আবার ওভারফ্লো জল দিতেই থাকেন, অটোমেটিক যদি গাছের গোড়ায় ময়েস ভাবটা যদি বেশি রাখেন, সেক্ষেত্রে কিন্তু গাছে কিন্তু পাতা পোড়া রোগটা আবার দেখা দিতে পারে। তো গাছে জল মেনটেন, মেন হলো গাছের জল মেনটেন অ্যাকুরেট, তাহলে কিন্তু আপনার গাছের পাতা পড়বে না। শুধু কিন্তু জলের মেনটেন করলেই কিন্তু পাতা পড়া রোগ বন্ধ হবে না। আপনারা এটা ভাববেন, আপনার গাছে যখন আপনি সার ইউজ করবেন, তখনই কিন্তু আপনার ময়েস ভাব না রেখে মাটিতে যদি আপনি সার প্রয়োগ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার গাছের পাতা পোড়া রোগটা দেখা দিতে পারে। আবার আপনি যদি গাছে রাসায়নিক সার ব্যবহার করছেন, সেই রাসায়নিক সারটা যদি আপনি ঠিক ভীষণ তাপমাত্রার সময় যদি দেন, তাহলে কিন্তু আপনার পাতা পড়া রোগটা দেখা দিতে পারে। আপনি জৈব মিশ্র সারটা ব্যবহার করছেন, যে শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিম খৈল, শস্যর খৈল, শিংকুচি, হাড়ের গুঁড়ো, এগুলো যদি আপনি ডিকম্পোজ করে না দেন, অতিরিক্ত তাপমাত্রাতে সারটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার রোগটা দেখা দিতে। পরবর্তীতে সার ফার যাতে দিতে সুবিধা হয়। এইবার আমরা কি করবো জানেন তো, এই গাছগুলো পরবর্তীতে এই টবে যখন সেটিং হয়ে যাবে, তখন কি করব একটু আসুন আপনাদের সেটাও দেখাই। সকল সুবিধা আমাদের কাছ থেকে পাবেন। এখান থেকে আমরা পরবর্তীতে এই সায়নটা কেটে নেবো, এখান থেকে সায়ন কেটে নেবো, এই সায়নটা কেটে নেবো, এরকম করে প্রুনিং করতেই থাকবো। এখন থেকে শুরু স্টার্ট আম গাছ প্রুনিং করার। এখান থেকে আপনার যতদিন আপনার ঠান্ডা না পড়বে, এই সময় কিন্তু আপনার আম গাছ বছরে 5 থেকে 6 বার কিন্তু ফ্ল্যাশ নেয়। এই যে আপনার সাইনগুলো দেখছেন না, এক একটা গিট ক্লোজ করে দেখো, এক একটা গিট, এক একটা ফ্ল্যাশ কিন্তু বছরে 5 থেকে 6 বার ফ্ল্যাশ দেয়, মানে 6 বার গ্রোথ নেয়। তো এই গরম থাকতে থাকতে শীত আসার আগে আমরা প্রুনিং করতেই থাকবো। তাহলে কি হবে, ছোট থেকে গাছটা ঝোপালোপানা হয়ে যাবে। আর এইরকম ধরনের আমরা প্রচুর চারা টপ বলা ভুল, ক্যারেট সেটিং করবো, করে আমরা পরবর্তীতে আপনাদেরকে এরকম ধরনের গাছ আপনাদের বাড়ি রেডি প্ল্যান পৌঁছে দেবো। আর কিভাবে পৌঁছবো দেখুন, আমরা এই চারখানা চোটা দিয়ে সুন্দর করে বাক্স করে আপনাদের বাড়ি পৌঁছে দেবো। গাছটা হাইট করবো, হাইট এরকম, এর বেশি আর তুলতে দেবো না, 5 ফুটের বেশি দিয়ে আপনারা ঝাপলাপনা করবো গাছগুলো। তো এখানে দেখুন, এটা যেমন আছে আপনার ভেরিগেটেড আম, তারপরে এখানে আছে বাংলাদেশের একটা কমার্শিয়াল ভ্যারাইটি, সেটা হলো বাড়ি ইট, ভীষণ লেট ভ্যারাইটি। তারপরে এখানে আছে দেখুন আটু। আমরা এখানে দেখুন প্রচুর গাছ আছে এই ধরনের বড় বড় যেসব গাছগুলো আছে, যেমন এখানে দেখুন বড় গাছ আছে, এখানে বড় গাছ আছে, হ্যাঁ। তারপরে এদিকে আসুন, এখানে দেখুন বড় বড় গাছ আছে। এইসব বড় বড় গাছগুলো আমরা ক্যারেটে সেটিং করব, করে পরবর্তী বছর আপনাদের জন্য ফল ধরাই আপনাদের কাছে বাড়িতে পৌঁছে দিতে পারি। আপনাদেরকে প্রথমে বলেছিলাম না যে আমরা সদ্য দেখুন এখান থেকে মাটিতে কিন্তু সব গাছ আমাদের প্যাকেট সমেত রোপণ করা থাকে। তো অনেক ক্ষেত্রে শেকড়গুলো আমরা মাটিতে, অনেক জাল শেকড় মাটিতে যায়, গিয়ে কি হয়, সেই গাছগুলো তুললে শেকড় কাটা পড়ে। এই শেকড় কাটা পড়ে ডাইরেক্টলি যদি আমরা রোদে নিয়ে যাই গাছের কিন্তু পাতা পড়া রোগ হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম দেখা দিতে পারে। আর আমরা এখান থেকে গাছগুলো তুলে আমরা একটা সেখানে জায়গা আছে, রেস্টে রেখে দিই, দিয়ে সুন্দর করে জল দিয়ে, পুরো ঢাবায় জল দিয়ে রেস্টে রেখে দিই 1 সপ্তাহ মতো, 5 দিন মতো, এরকম রাখার পরে গাছটা সেটিং হয়ে গেলে তারপরে আস্তে আস্তে আমরা রোদ দিয়ে দিই, কাস্টমারের বাড়িতে আমরা কুরিয়ার করে দিয়ে দিই। আর এইখানে দেখুন আমরা সদ্য তুলে সদ্য পট করে আমার কি করেছি, এখানে দেখুন আমার এই যে গাছগুলো এখানে আছে মাটিতে রোপণ করা আছে,
এখানে কিন্তু ভীষণ একটা রোদ লাগে না, গাছতলা ছায়া জায়গায়, তাই জন্য গাছগুলো সব এইখানে আমরা সেট করে রেখে মিনিমাম 8-10 দিন এখানে রাখবো। রাখার পরে আমার বাড়ি যে আপনার বড় ফাঁকা যে নতুন একটা বাগান সেটিং হচ্ছে, তার ধার দিয়ে দেখবেন আমি এর আগে পেয়ারা কাঁঠাল বসাইছিলাম, ও চতুর ধার দিয়ে আমি বসাই দেবো, যাতে কি হবে আমার জায়গাটাও একটা প্রোটেক্ট থাকবে। তো আমরা এইবারেতে কি করবো, এর কাজটা কি, এখানে দেখুন আমাদের হোমিক অ্যাসিড আছে। এই হোমিক অ্যাসিড আমরা একটা গাছ পিছি 5 থেকে 7 গ্রাম এরকম পরিমাণে নিয়ে নেবো, বেশি দেওয়ার কোনো দরকার নেই। বেশি দিলে মনে করবেন গাছের ক্ষতি ছাড়া ভালো হবে না কোনোদিন। আর এখানে আমরা ওই যে শেকড় কাটা গিয়েছে যাতে ফাঙ্গাস না লাগে, তার ধরুন আমাদের দেখুন এই যে আমাদের বালতিতে বৌদ্ধ মিশ্রণ তৈরি করা ছিল চুন আর তুতি, তো আমরা এই চুন তুতি দিয়ে দেবো। হ্যাঁ, এর ধার দিয়ে চুন তুতি দিয়ে দেবো। দেওয়ার পরে হ্যাঁ, আপনাদের যদি এই বৌদ্ধ মিশ্রণ না থাকে, অনেকের করা থাকে না, আমাদের প্রচুর লাগে বলে আমরা এটা করি, আপনারা কি দিতে পারেন, কপার জাতীয় ফাঙ্গিসাইড, সেটা হলো ব্রাইটাস হতে পারে, ব্লু কপার হতে পারে। তো এইবার আমরা এখানে আমরা ধাবায় জল দিয়ে দেবো, ঠিক আছে, ধাবায় জল দেবো। এটা আপনাদের একটা গাছ দেখাচ্ছি, আর বিশেষ করে একটু গাছের পাতায় একটু জল দেবো, কেননা শেকড় কাটা পড়েছে, এর মাথা গরম হয়ে গেছে একটু গাছের, তাই জন্য একটু চ্যান করাই দেবো। মানে এ যতটা আপনার জল খাবে, ঠিক একবারে ঢাবাইয়ে একবারই জল বাস দিয়ে ছেড়ে দেবো। আর মোটামুটি যতক্ষণ এতে আপনার মাটি শুকিয়ে না যাবে ততক্ষণ আর আমরা কিন্তু জল দেবো না। মানে এই জল দিয়েছি মোটামুটি 4-5 দিন, আর এতে দেখা লাগবে না। হ্যাঁ, তো প্রতিবেদনটা দেখে আপনাদেরকে কেমন লাগলো, যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তো একটু লাইক করবেন, আর একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, যাতে আপনার সকল বাগান প্রেমী বন্ধুরা এরম ভাবে গাছ রোপণ করতে পারে। আমাদের দেখুন প্রচুর গাছ আছে, একটা কিন্তু পাতা পড়া রোগ নেই, কোনো প্রবলেম নেই, কেননা আম গাছ বেশি নাইট্রোজেন পছন্দ করে না। আর যারা চ্যানেল নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আপনার গাছটা কিভাবে সঠিকভাবে বসাইছি কিনা আর ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট খোলা থাকবে, কমেন্টে একটু জানাবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।